আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অতি নিম্নচাপে ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কেন। জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 এবং 2014 সালে ডিগ্রিতে এই প্রশ্নটি এসেছিল। তো এখানে তোমাকে বলছে যে অতি নিম্নচাপে তার চাপ যদি অনেক কম হয় আর তাপমাত্রা যদি অনেক বেশি হয় তাহলে আদর্শ গ্যাস কেন বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো সেজন্য আগে তুমি বাস্তব গ্যাসের যেই সূত্র, বাস্তব গ্যাসের একটা সমীকরণ আছে না, ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, এই সমীকরণটা তুমি সুন্দর মতো আগে তুলে নিবা। ঠিক আছে, এটাকে তুলবা, তুলে এবার পরিচয় দিবা। স্যার পি মানি হচ্ছে এখানে চাপ, এখানে স্যার ভি মানি হচ্ছে স্যার আয়তন, স্মল এ স্মল বি এগুলাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, স্যার টি মানি হচ্ছে তাপমাত্রা, আর মানি মোলার গ্যাস ধ্রুবক। এগুলার অবশ্যই অবশ্যই তুমি পরিচয় দিবা। পরিচয় দেওয়ার পরে নেক্সট তোমার কাজ হচ্ছে যে এই এই যে সমীকরণটা, এটা যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি সেই সমীকরণের মতো হয়ে যায় সেটা তুমি বুঝাবা স্যারকে। কিভাবে? প্রথমে বলবা, স্যার আগে দেখেন যদি চাপ হয় খুব কম, নিম্নচাপ, তাহলে কি হয় দেখেন। আমি একটু তোমাকে লিখে দেখাই। দেখো পি প্লাস এ বাই বি স্কোয়ার, আর এখানে আছে বি মাইনাস ভি মাইনাস বি ইকুয়াল টু আছে আর টি, তাই না? ইকুয়াল টু আর টি। আমি সূত্র এবার লিখে নিছি আগে সূত্রটা। এবার দেখো চাপ যদি অনেক কম হয়, প্রথম কথা হচ্ছে ভাই আয়তন আর চাপ একজন আরেকজনের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ব্যস্তানুপাতিক, এটা লিখবা। তাহলে পি যদি খুব কম হয়, মানে খুব কমকে আমরা এভাবে নিচে অ্যারো দিয়া বুঝাইছি, তুমিও বাংলা ভাষায় লিখবা যে পি যদি খুব কম হয় তাহলে ব্যস্তানুপাতিক মানে কি, ভি কি অনেক বেশি হবে না? ভি অনেক বেশি হবে। আচ্ছা, ভি যদি অনেক বেশি হয়, ভি যদি অনেক বড় হয়, তাহলে ভি মাইনাস এই বি, এটাকে তুমি বলতে পারো যে এটা হচ্ছে ভি এর সমান। এই বি স্মল বিটা এটাকে তুমি নেগলেক্ট করতে পারো। আবার দেখো ভি যদি অনেক বড় হয় তাহলে স্বাভাবিকভাবেই ভি স্কোয়ার কি হবে, ভি স্কোয়ারও অনেক বড় হবে। একটা অনেক বড় জিনিসকে বর্গ করলে অনেক আরও অনেক বড় হবে। তাহলে এ বাই ভি স্কোয়ার কী হবে, এটা টেন্স টু জিরো হয়ে যাবে, এটা প্রায় নেগলিজিবল হয়ে যাবে। কারণ কি, এ একটা কনস্ট্যান্ট, এটার মান অনেক ছোট। তাকে তুমি যদি ভি স্কোয়ারের মতো বিশাল একটা জিনিস দিয়ে গুণ করো তাহলে তো তুমি এই পার্টের এই জিনিসটা প্রায় নেগলেক্টই করে ফেললা। সুতরাং আমাদের এই সমীকরণটা হবে পি প্লাস জিরো, এখানে হবে শুধু ভি ইকুয়াল টু হবে হচ্ছে এ পাশে থাকা আর টি। তাহলে ব্যাপারটা কি হলো আমি আরো একবার বুঝাই, যেহেতু এটা রি আপলোডেড কন্টেন্ট, আমি আরো একবার বুঝিয়ে বলি তোমাকে যে চাপ যদি খুব কম হয়, খুব ক্ষুদ্র হয়, তাহলে কিন্তু দেখো চাপের মান খুবই কম। এই নিচের দিয়ে আমরা অ্যারো দিয়ে বোঝাই যে চাপের মান যদি কমতে থাকে, খুব কম হয়, তাহলে আয়তনের মান অনেক বাড়তে থাকবে। কারণ তোমরা বয়েলের সূত্রে শিখছো চাপ আর আয়তন হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। সো চাপ কমতে থাকলে আয়তন বাড়তে থাকে। আয়তন যদি বাড়তেই থাকে, এই কনস্ট্যান্ট থেকে কিন্তু এই ভি কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই এই ভি মাইনাস বি এটা হয়ে যাবে ভি। এট দ্য সেম টাইম দেখো আয়তন যদি বাড়তেই থাকে তাহলে ভি স্কোয়ার তো আরো বাড়বে। সুতরাং এ কে যদি তুমি ভি স্কোয়ার দিয়ে তখন ভাগ করো তখন তুমি পাবা শূন্য। এই জন্য তোমার এই জিনিসটা, এই পার্টটা যদি শূন্য হয়ে যায় তাহলে থাকে শুধু পি, আর এই জিনিসটায় এই বি যদি নেগলিজিবল হয়ে যায় শুধু থাকে ক্যাপিটাল ভি। সুতরাং আমরা এই পুরোটার জায়গায় বলতে পারি পি, এই পুরোটার জায়গায় বলতে পারি ভি ইকুয়াল টু আর টি। শুধুমাত্র এই চাপ ক্ষুদ্র হওয়ার কারণে এত বড় একটা ঘটনা ঘটলো। এবার আমরা দেখব যে তাপমাত্রা যদি অনেক বেশি হয় তাহলে কিভাবে এই ইকুয়েশনটা, 1 নাম্বার ইকুয়েশনটা কিভাবে আদর্শ গ্যাসের ইকুয়েশন হয়। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, তাপমাত্রা টি যদি খুব বেশি হয়, ঠিক আছে, তো আমরা লিখি যে তাপমাত্রা টি খুব বেশি হলে, সো তাপমাত্রার সাথে কিভাবে রিলেটেড দেখো, আমরা জানি যে তাপমাত্রার সাথে চাপ হচ্ছে সমানুপাতিক, তাই না? তাপমাত্রার সাথে চাপ হচ্ছে সমানুপাতিক। আবার তুমি নিশ্চয়ই এটাও জানো তাপমাত্রার সাথে সাথে, আচ্ছা চাপেরটার সম্পর্ক দরকার নেই, আমরা আয়তনের সম্পর্ক দিয়ে প্রমাণ করতে পারবো।
তাপমাত্রার সাথে চাপও সমানুপাতিক, আবার আয়তনও সমানুপাতিক, আমরা এটা জানি। তার মানে তাপমাত্রা যদি খুব বেশি হয়, দেখো তাপমাত্রা যদি খুব বেশি হয়ে যায়, তখন তুমি তো আর এভাবে অ্যারো দিবা না, তুমি কি লিখবা, তুমি সোজা বাংলায় লিখবা যে আমার যদি তাপমাত্রা খুব বেশি হয়ে যায় তাহলে আয়তনও খুব বেশি হয়ে যাবে। তাহলে এখানে যদি তোমার তাপমাত্রা খুব বেশি হয়ে যায়, এই যে তাপমাত্রা টি যদি খুব বেশি হয়ে যায়, তখন তোমার আয়তনও খুব বেশি হয়ে যাবে। আয়তন যদি খুব বেশি হয়ে যায়, তখন এই ভি মাইনাস ভি এটা কিন্তু আসলে এই ক্যাপিটাল ভি এর সমান হয়ে যাবে। বুঝতে পারছো? এই হচ্ছে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তাপমাত্রা যদি খুব বড় হয়ে যায়, যেহেতু সেক্ষেত্রে আয়তনও বড় হয়ে যাবে। এটা যদি খুবই বড় হয়ে যায়, চিন্তা করো এই আয়তনটা খুব বড়, এ তো ফিক্সড, এ একটা কনস্ট্যান্ট, সুতরাং এ বাই ভি স্কোয়ারটা তোমার প্রায় শূন্যের কাছাকাছি হয়ে যাবে, কারণ যেহেতু এই নিচের সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি দাবি করতে পারো যে এই পুরো জিনিসটার এই জায়গাটা যেহেতু শূন্য হয়ে যাবে, তার মানে শুধুমাত্র পি থাকে, সুতরাং তুমি দাবি করতে পারো পি প্লাস এ ভি স্কোয়ারের জায়গায় এটা শুধুমাত্র এটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র পি, তাই না? তো আমরা দেখতে পেলাম আমাদের ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশনটা কেমন হয়ে যাবে তখন, তখন এই 1 নম্বর ইকুয়েশনটা এখানে এইটুকু হয়ে যাবে শুধুমাত্র পি, এটুকু হয়ে যাবে এই যে এখান থেকে দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু হচ্ছে আর টি। এটাই আর কি ওরা প্রশ্ন করছে তোমাকে, যে কিভাবে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসের সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণকে মেনে চলে, বা বাস্তব গ্যাস কিভাবে আদর্শ গ্যাসকে মেনে চলে। ঠিক এই লজিকে এভাবে যদি লিখো তুমি অবশ্যই ফুল মার্ক পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।